নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, এই ভিডিওতে আমরা আপনাকে রুটি সম্পর্কিত কিছু জিনিস বলতে যাচ্ছি, যা সম্পর্কে জানলে আপনি দারিদ্র্য থেকে রক্ষা পাবেন। আমরা আপনাকে বলছি যে যখন আপনি সংগ্রাম করছেন, যখন আপনি কোথাও থেকে টাকা পাচ্ছেন না, যখন জীবন সমস্যায় ঘেরা থাকে এবং আপনি কোনো উপায় দেখতে পাচ্ছেন না, ব্যবসা, কারখানা, চাকরি, দোকান বা অন্য কিছু কাজ করছেন না, চারদিক থেকে লোকসানের ঝড় বইছে, তখন আপনাকে কেবল একদিনের জন্য এই প্রতিকারটি চেষ্টা করতে হবে। গুরুজি বলেছিলেন যে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে দেখবেন। সম্পদের নতুন পথ খুলে যায়, জীবনের সমস্ত বাধা দূর হয় এবং আপনি সুখ এবং সমৃদ্ধি অর্জন করেন। তাই আসুন এই প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনি যদি পরম সত্য চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বিভাগে জয় মা লক্ষ্মী লিখুন। প্রিয় মা লক্ষ্মী, বন্ধুরা, আমরা প্রায়শই একটু বেশি খাবার রান্না করি এবং এর কিছু অংশ অবশিষ্ট থাকে। শাক সবজি বা গ্রেভি প্রায়শই শেষ হয়ে যায়, কেবল রুটি অবশিষ্ট থাকে। পরের দিন পরিবারের সদস্যরা বা শিশুরা বাসি রুটি খেতে অনিচ্ছুক। যদি আপনার সাথে এমনটি ঘটে, তাহলে এই তথ্য আপনাকে অবাক করে দেবে। যদি আপনি এমন রুটি খান, তাহলে কেউ আপনাকে ধনী হতে বাধা দিতে পারবে না। এই ভিডিওতে আমরা এমন কিছু ভুল সম্পর্কে জানব, যা আপনার বাড়ির মহিলারা করলে আজই থামানো উচিত, অন্যথায় পুরো ঘর ধ্বংস হয়ে যাবে। সম্পূর্ণ তথ্যের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, রান্নাঘরে এই ভুলগুলি কখনই করা উচিত নয়। শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে রান্নাঘরে এই ভুলগুলি করা ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে দরিদ্র হয়ে পড়ে। তারা দারিদ্র্যের মুখোমুখি হয়, পুরো পরিবারকে এর পরিণতি ভোগ করতে হয়। শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে যে বাড়িতে মা অন্নপূর্ণা থাকেন, সেখানে সমস্ত দেবদেবী মায়ের সাথে একসাথে থাকেন। যারা এটি করেন, তাদের ঘর শস্যের ভাণ্ডার এবং সম্পদে ভরা থাকে। যদি কারোর বাড়িতে এই ভুলগুলি ঘটে, তাহলে এগুলিকে তুচ্ছ মনে করবেন না বা উপেক্ষা করবেন না। আপনার পুরো পরিবার মৃত্যুর মুখোমুখি হতে পারে। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি জীবনে সফল হতে চান, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুস্বাস্থ্য। একটি সুস্থ শরীর সর্বদা তাদের লক্ষ্য অর্জন করতে পারে। শাস্ত্র অনুসারে যদি আপনার রান্নাঘর ভালো অবস্থায় থাকে এবং এই ভুলগুলি না করা হয়, তাহলে মা অন্নপূর্ণা আপনার উপর সন্তুষ্ট হন এবং আপনাকে সমৃদ্ধ করেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই ভুলগুলি কি। তবে তার আগে বন্ধুরা, আপনাদের অনুরোধ করা হচ্ছে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। বন্ধুরা, প্রথম স্থানে রয়েছেন মহিলারা, যারা রান্না করার আগে স্নান করেন না। তারা তাদের হাত পা ধোন না। রান্নাঘরে রান্না করার সময় তারা এখানে সেখানে তাদের হাত স্পর্শ করেন, যেমন তাদের চুল বা মুখ, এবং তারপর হাত না ধুয়ে রান্না করেন। এটি খাবারকে দূষিত করে। এই জাতীয় খাবার খেলে পরিবারে অসুস্থতা আসে, মা অন্নপূর্ণা রাগান্বিত হন। এই ধরনের বাড়িতে দারিদ্র্য বাস করে। এই ধরনের বাড়িতে বাস করা লোকেরা সফলতা অর্জন করতে অক্ষম হয় এবং রাহু এবং কেতুরও নেতিবাচক প্রভাব পড়ে। তাই কখনো ভুল করা উচিত নয়। খাবার সবসময় পরিষ্কার হাতে রান্না করা উচিত। এটি করলে মা অন্নপূর্ণা খুশি হন। বন্ধুরা, 2 নম্বরে শাস্ত্রে বলা হয়েছে যে যদি মহিলাদের রান্নার জায়গা পরিষ্কার না থাকে, তাহলে রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব পড়ে। তারাও রেগে যায়। এই ধরনের ঘরের উপার্জনকারী ব্যক্তিদের উপর বিরূপ প্রভাব পড়ে। ধীরে ধীরে পুরো পরিবার দারিদ্র্যের শিকার হয়। তাই ঘরটি সর্বদা পরিষ্কার রাখা উচিত এবং গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উচিত। এটি করলে মা অন্নপূর্ণা আকৃষ্ট হন এবং আপনি আপনার সকল প্রচেষ্টায় সফল হবেন। তাছাড়াও পরিবারের প্রতিটি সদস্য তাদের কাজেও সফলতা অর্জন করেন। 3 নম্বরে বন্ধুরা, ঘরে ধারালো জিনিস রাখা উচিত নয়। এতে পরিবারে উত্তেজনা বৃদ্ধি পায় এবং ঝগড়ার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে রান্নাঘরে 1 বা 2টির বেশি ছুরি রাখা উচিত নয়। এমন জিনিস যার জন্য আপনি কোনো ব্যবস্থা নেন না, তবুও আপনি রান্নাঘরে রাখেন। তাই এই ধরনের অপ্রয়োজনীয় জিনিসপত্র অবিলম্বে ফেলে দেওয়া উচিত, কারণ ঘরে এই ধরনের জিনিসপত্র রাখলে নেতিবাচকতা আকর্ষণ করে এর খুব ভালো প্রভাব পড়ে। 4 নম্বরে জুতা, চপ্পল, ঝাড়ু বা মোছার জিনিসপত্র কখনো রান্নাঘরের সামনে রাখা উচিত নয়। এতে দেবী অন্নপূর্ণা ক্রুদ্ধ হন আর পুরো পরিবার দারিদ্র্যের মুখোমুখি হয়। এটাও পাপ বলে বিবেচিত হয়। তাই ঘরের সামনে কখনো চপ্পল, জুতা, ঝাড়ু বা মোছার জিনিসপত্র রাখা উচিত নয়, কারণ এতে দেবীর মারাত্মক ক্ষতি হতে পারে এবং তারা রাগ করতে পারেন। 5 নম্বরে রান্না করার সময় মহিলাদের খাবার না খেয়ে যাওয়া উচিত। এটা দেবী অন্নপূর্ণার প্রতি সম্পূর্ণ অসম্মান। এতে ঘরে দারিদ্র্য আসে এবং দেবী লক্ষ্মী রাগ করে ঘর থেকে বেরিয়ে যেতে পারেন। অনেক মহিলা এমনকি লবণ বা মশলা পরীক্ষা করার জন্য রান্না করার সময় খেতে শুরু করেন। এটি করবেন না। শুভভাগ্যের প্রতি সচেতন থাকুন এবং রান্না করার সময় কখনোই পুরো খাবার না খেয়ে রাখবেন না, কারণ এটি অপমান হিসেবে বিবেচিত হয়। এটি বাড়ির শান্তি এবং সুখকে ব্যাহত করে। অতএব যদি আপনি রান্না করেন, তাহলে প্রথমে কোথাও কিছু উৎসর্গ করুন।
এমনকি যদি আপনি কাউকে অল্প কিছু খাওয়ান তবু আপনার খাবার হতে পারে। 6 নম্বরে, যদি আপনি বারবার আপনার খাবারে চুল দেখতে পান তাহলে এটিকে হালকাভাবে নেবেন না। বিশ্বাস করা হয় যে খাবারে বারবার চুলের উপস্থিতি রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব। এই ধরনের ঘর সর্বদা মৃত্যুর পূর্বাভাস দেয়। খাবারে কখনো চুল রাখা উচিত নয়, কারণ এটি মা অন্নপূর্ণার সবচেয়ে বড় অপমান বলে মনে করা হয়। এটি একটি সর্বদা বড় দুর্যোগ হিসেবে বিবেচিত হয়। পবিত্রতাও ক্ষুণ্ণ হয় এবং পরিবার গুরুতর অসুস্থতার সম্মুখীনও হতে পারে। ভুল করেও এটি করবেন না। রান্না করার সময় মহিলাদের সব সময় চুল বেঁধে রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে কিছু জিনিস আছে যা রান্নাঘরে রাখা উচিত নয়, এগুলি রাখলে সমস্যা বাড়ে। 1 নম্বরে, আয়না। কিছু লোক ঘর সুন্দর রাখার জন্য রান্নাঘরে আয়না লাগান, তবে শাস্ত্র অনুসারে রান্নাঘরে আয়না ব্যবহার করা উচিত নয়, কারণ রান্নাঘরের চুলা অগ্নিদেবের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আয়নায় আগুনের প্রতিফলন অশুভ বলে বিবেচিত হয়। এতে বাড়িতে দ্বন্দ্ব এবং ঝামেলা বৃদ্ধি পায়। উপরন্তু পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে, তাই এই ভুলটি করবেন না। 2 নম্বরে, গুঁড়ো করা ময়দা। অনেক সময় মহিলারা রান্নাঘরে রুটি তৈরি করার জন্য মেখে রাখা ময়দা বা অবশিষ্ট ময়দা ফ্রিজে রেখে যান এবং সকালে রুটি তৈরিতে ব্যবহার করেন। বাস্তু অনুসারে এটি ঠিক নয়। রান্নাঘরে মাখা ময়দা রাখলে শনি এবং রাহুর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যার ফলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। 3 নম্বরে, ভাঙা বাসনপত্রের প্রতিকার আছে। ভাঙা বাসনপত্র রাখা এড়িয়ে চলুন। রান্নাঘরের কিছু বাসনপত্র বারবার প্রতিকারের পর ভেঙে যায়, কিন্তু মাঝে মাঝে ভাঙা বাসনপত্র মেরামত করতে থাকে। বাস্তু অনুসারে এটি ঠিক বলে মনে করা হয় না। রান্নাঘরে ভাঙা বাসনপত্র মেরামত করার চেষ্টা করা উচিত নয়, এতে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ বাড়তে পারে। আসুন এখন জেনে নেওয়া যাক বাসি রুটি খাওয়া আপনার জন্য কিভাবে উপকারী। বন্ধুরা, যখনই খাবার বাসি হয়ে যায় আমরা তা ফেলে দিই। হয়তো আপনি কখনো কল্পনাও করেননি যে বাসি খাবার আপনার জন্য ভালো হতে পারে। তাই বাসি রুটি আপনার স্বাস্থ্য এবং ভাগ্যের উপর কি প্রভাব ফেলে যা আপনাকে অবাক করবে। বন্ধুরা, আমি আপনাকে বলি যে বাসি রুটি হজম ব্যবস্থার জন্য অলৌকিক কিছু নয়। বাসি রুটি শরীর বজায় রাখার জন্য একটি দুর্দান্ত উপায়। এটি ফাইবার সমৃদ্ধ। খাবারে উচ্চ ফাইবারের পরিমাণ হজমে সহায়তা করে। বাসি রুটি পেট ফাঁপা, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। অতএব বন্ধুরা, বাসি রুটি আপনার জন্য একটি আশীর্বাদ। এটি ব্যবহার করুন। শাস্ত্র অনুসারে খাবার তাজা খাওয়া উচিত, তবে যতক্ষণ না এটি ভোজ্য এবং নষ্ট না হয় ততক্ষণ এটি কখনোই ফেলে দেওয়া উচিত নয়, কারণ এটি খাবারের অপমান। এমন পরিস্থিতিতে যদি কেউ বাসি খাবার ফেলে না দেয় এবং তা খেয়ে সম্মান করে, তাহলে মাতা অন্নপূর্ণা সর্বদা এমন ব্যক্তির ওপর সন্তুষ্ট হন। তবে একটি জিনিস মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যখনই আপনি বাসি রুটি খান বা ছোট বাচ্চাদের দেন, প্রথমে এটি পরীক্ষা করে দেখুন। যদি বাসি রুটি থেকে কোনো দুর্গন্ধ বের হয়, তাহলে এটি আপনার সন্তানের মৃত্যুও করতে পারে, অথবা আপনি অসুস্থও হতে পারেন। বাসি রুটি অলৌকিক হতে পারে, তবে দীর্ঘ সময় ধরে ঘরে বাসি রুটি রাখা একটি দুর্যোগ বলে বিবেচিত হয়। অতএব কখনো বাসি রুটি খাবেন না। বন্ধুরা, আমি একজন শ্রদ্ধেয় গুরুর পরামর্শ দেওয়া একটি সমাধান শেয়ার করতে যাচ্ছি। এটি একটি কার্যকর অলৌকিক প্রতিকার যা আপনার ভাগ্য উজ্জ্বল করবে। আসুন উপকারিতা দিয়ে শুরু করি। বন্ধুরা, ঐতিহ্যে গরু, গঙ্গা এবং গায়ত্রীর অপরিসীম ধর্মীয় তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে মাতা গরুর শরীরে 33 কোটি দেবতা বাস করেন। যারা মাতা গরুর পূজা করেন তারা এই সমস্ত দেবতার আশীর্বাদ পান। গরুর সেবা করলে কেবল এই জীবনের পাপই দূর হয় না, বরং পূর্ববর্তী জীবনের পাপও দূর হয়। প্রতিদিন সকালে যখন তুমি তোমার বাড়িতে খাবার রান্না শুরু করবে, তখন তোমার তৈরি প্রথম রুটিটি বের করে মাতা গরুকে উৎসর্গ করো। যদি সম্ভব হয় তাহলে একটি কালো গরুকে খাওয়াও। যদি তুমি কালো গরু খুঁজে না পাও, তাহলে তুমি সাদা গরুকে খাওয়াতে পারো। আমি তোমাকে বলি, গরুর জন্যও রুটি বানাও। প্রতিদিন তাজা রুটি বানাও। যদি তুমি গরুর জন্য রুটি বানাও, তাহলে তা সঙ্গে সঙ্গে গরুকে দেওয়ার চেষ্টা করো। যদি তুমি তা রেখে পরের দিন গরুকে দাও, তাহলে তা বাসি বলে বিবেচিত হবে। গরুকে কখনো বাসি রুটি দিও না। এতে ঘরে নেতিবাচক শক্তি তৈরি হয় এবং তুমি যে কাজই করতে যাও না কেন তা ব্যাহত হবে। এতে তোমার ঘরে ব্যথার দেবতা থাকবে এবং তুমি যাই করো না কেন তা সর্বদা ব্যর্থতার দিকে নিয়ে যাবে। অতএব প্রতিদিন তাজা রুটি তৈরি করে গরুকে খাওয়ানোর চেষ্টা করো এবং কখনো তা সংরক্ষণ করো না। গরুকে একই রুটি দিও না। এছাড়াও গরুকে পচা খাবার খাওয়াও না। ঘরে কিছু ফল বা সবজি রেখে ঘুমিয়ে পড়লে মানুষ কি করে? তারা গরুকে দেয় না। এটা করা উচিত নয়। এটা করে যদি তুমি গরুকে খাওয়াও, তাহলে তুমি তোমার ভাগ্যে পরিণত হও। গরুকে পচা কিছু খাওয়ানো এড়িয়ে চলা উচিত। এছাড়াও 11টি ময়দার বল তৈরি করে তাতে হলুদ মাখিয়ে দিন, তারপর তাদের খাওয়ান।
প্রতিটি বল খাওয়ানোর সময় গরুর শিং, পিঠ এবং কপালে আঘাত করুন। এবার গরুর পা স্পর্শ করুন। বন্ধুরা, এটি করলে আপনার সমস্ত কাজে সাহায্য হবে। দুধ দোহনের মরশুমও শেষ হয়ে যাবে। আপনার জীবন সুখে ভরে যাবে। একবার আপনি গরুকে 7 বার প্রদক্ষিণ করলে আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। এছাড়াও যখনই আপনি গরুকে রুটি উৎসর্গ করবেন, তখন তার উপর সামান্য হলুদ বা গুড় লাগাবেন। যদি গুড় না থাকে তাহলে আপনি ঘি ব্যবহার করতে পারেন। কখনো গরুকে শুকনো রুটি খাওয়াবেন না। শুকনো মানে গরুর রুটিতে কিছু দিয়ে খাওয়ানো। হলুদ, গুড়, চিনির মিছরি, ঘি বা অন্য যা কিছু প্রয়োজন তা যোগ করুন। কেবল এটি করার ফলেই আপনার জীবনের সমস্ত ব্যথা এবং কষ্টের অবসান হবে। জিনিসপত্র দান করলে অনেক গ্রহ নিয়ন্ত্রণ করা যায়। সাধারণভাবে দৈনন্দিন জীবনে আমরা বলি, গরুকে রুটি দান হলো পূর্বপুরুষের পাপ থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। এই অভ্যাসটি বারবার কাজে বাধা, সন্তান ধারণে অসুবিধে এবং আর্থিক সমস্যার কারণ হতে পারে। যদি পূর্বপুরুষ গভীরভাবে অসন্তুষ্ট হন, তাহলে আপনার জীবনে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য অমাবস্যার দিন হয় চালের পুডিংয়ে একটি রুটি ডুবিয়ে আপনার বাড়ির ছাদে কাকদের খাওয়ানোর পরামর্শ দেয়া হয়, অথবা কোনো দরিদ্র ব্যক্তিকে খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। এটি কেবল আপনার জীবন থেকে অনেক পূর্বপুরুষের পাপই দূর করে না, বরং অন্যান্য বাধাও দূর করে। বিষ্ণু পুরাণের 3য় অংশে 12 অধ্যায়ে বলা হয়েছে যে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার দরজায় আসে, তাহলে আপনাকে অবশ্যই তাকে একটি পূর্ণ রুটি খাওয়াতে হবে। এতে নারায়ণ খুশি হন। খাদ্য এবং অর্থের কোনো অভাব নেই। একজন ব্যক্তি পরকালে সুখ পায় যায়। বন্ধুরা, রুটি কেবল ক্ষুধা মেটায় না, এটি আমাদের সুপ্ত ভাগ্যকেও জাগিয়ে তোলে। তবে অনেকেই রুটি ব্যবহারের উপকারিতা বুঝতে পারেন না, তাই এর সুফল পেতে ব্যর্থ হন। তাই আজ আমি আপনাকে বলবো কিভাবে আপনি রুটি দিয়ে আপনার ভাগ্য উন্নত করতে পারেন। আমি বাসি রুটি ব্যবহার করে একটি বিশেষ পদ্ধতিও শেয়ার করব, যা আপনাকে যে কাউকে বোঝাতে সাহায্য করতে পারে, যাকে তন্ত্রে বশীকরণও বলা হয়। এবং এটি খুব সহজ, এতে কোনো ভুল নেই। আমরা কেবল আলোচনা করব কিভাবে আপনি আপনার স্বামী বা স্ত্রীকে, যারা বিরক্ত বা রাজি নন, তাদের সঠিকভাবে বোঝাবেন। এইভাবে আপনি তাদের খুশি করতে এবং তাদের ফিরিয়ে আনতে পারেন। প্রথমে গ্রহের দুর্দশার কথা বলা যাক। শনি, রাহু এবং কেতুকে পাপী গ্রহ হিসাবে বিবেচিত করা হয় এবং প্রায় প্রতি 3য় ব্যক্তি তাদের প্রভাব দ্বারা প্রভাবিত হন। যদি আপনি এই 3টে অশুভ গ্রহকে একত্রিত করতে চান, তাহলে সবচেয়ে সহজ উপায় হলো রুটিতে সর্ষের তেল লাগিয়ে শনিবারে একটি কালো কুকুরকে খাওয়ানো। যদি আপনি প্রতিদিন এটি খাওয়াতে পারেন, তাহলে এটি আরও ভালো। যদি আপনার একটি কালো কুকুর নাও থাকে, তাহলে আপনি এটি ডাবল কালার কুকুর বা অন্য যে কোনো রঙের কুকুরকে খাওয়াতে পারেন। এই সমস্ত জিনিস আপনার জীবন থেকে গ্রহের দুর্দশা দূর করে। সে কুদৃষ্টি হোক, কারো অন্যায় হোক, মন্ত্র হোক, কারো বাধা হোক বা ভূতের ছায়া হোক, যে বিষয়ে বিশ্বাস করুন না কেন, এই অপ্রাকৃত জিনিসগুলো কেতু গ্রহের সঙ্গে যুক্ত। আর কুকুরের কি হবে? এগুলিও কেতু গ্রহের সঙ্গে যুক্ত। অতএব কুকুরকে রুটি খাওয়ানো এই সমস্ত গ্রহের দুর্দশা দূর করতে সাহায্য করে। তুমি হয়তো লক্ষ্য করেছো যে যখনই কোনো ছোট বাচ্চা কাঁদে এবং তুমি সন্দেহ করো যে তারা বাজে নজরের কবলে পড়েছে বা ঠিকমতো খাচ্ছে না, তখন তোমার রুটির প্রতিকার ব্যবহার করা উচিত। বলা হয় যে তোমার এক টুকরো রুটি নিয়ে তার উপর এক টুকরো গুড় লেখা উচিত। এটি বাচ্চার চারদিকে ঘড়ির কাঁটার বিপরীতে 3 বার গোল করে ঘুরিয়ে দেখাও। তারপর রুটিটি গুড়ের সঙ্গে একটি কুকুরকে খাওয়াও। একটা শিশুর অবস্থা মুহূর্তের মধ্যে নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে। আর যদি না হয়, তাহলে 2 বা 3 বার চেষ্টা করে দেখো। শিশুটি নিজে থেকেই সুস্থ হতে শুরু করবে। আমি নিচে যে প্রতিকারটি শেয়ার করব, সেটি অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত। তুমি দেখতে পাবে কিভাবে এই এক টুকরো রুটি তোমার জীবন থেকে সমস্ত সমস্যা উপড়ে ফেলবে এবং তুমি কিভাবে এই প্রতিকারটি বাস্তবায়ন করবে। কখন এটি করতে হবে সে সম্পর্কে নির্দেশাবলী তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে। সকালে স্নান করার পর এবং আপনার প্রথম খাবার তৈরি করার জন্য প্রস্তুত হওয়ার পর আপনার প্রথম রুটিতে ঘি বা খাঁটি সর্ষের তেল লাগাতে হবে। শুকনো রুটি ব্যবহার করতে হবে। অল্প পরিমাণ নিন এবং গুঁড়ো চিনি বা সাধারণ চিনি দিয়ে ছিটিয়ে দিন। এখন রুটিটি 2 হাতে ধরে আপনার পরিবারের দেবতা, আপনার প্রিয় দেবতা এবং বাড়িতে আপনি যে দেবতার পূজা করেন তার উপর কয়েক মিনিট ধ্যান করা উচিত। কেবল মানসিক প্রণাম করুন এবং ধ্যান করুন। কিছু চাওয়ার, অভিযোগ করার বা নেতিবাচক কিছু বলার দরকার নেই। শক্তি বুঝতে পারে আপনার কি প্রয়োজন। এখন এই রুটিটি 4টে সমান টুকরোয় কেটে বিভিন্ন স্থানে রাখুন। আপনি প্রথম টুকরোটি কোথায় রাখবেন? এই এক টুকরোটি 2টি ছোট টুকরো করে আপনার বাড়ির ছাদে অথবা যদি আপনি একটি ফ্ল্যাটে থাকেন আপনার বারান্দায় রাখুন। পাখিদের খাওয়ার জন্য রেখে দিন।
যদি আপনি বাড়িতে না থাকেন তাহলে আপনি আপনার ব্যবসাতেও এই আচার করতে পারেন। এটি আপনার পূর্বপুরুষদের জাগিয়ে তোলে, তাদের খুশি করে। আপনি যাই করুন না কেন আপনি 100% সমর্থন পাবেন। আপনি ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে সফলতা এবং আর্থিক লাভ অর্জন করবেন। আপনার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। অতএব তাদের সন্তুষ্ট করার জন্য তোমার এটি করা উচিত। দ্বিতীয় রুটির টুকরোটি ছোট ছোট টুকরো করে কেটে একটি পিঁপড়ের স্তূপে রাখুন। এটি আপনার অগ্রগতি স্থিতিশীল করবে। আপনাকে খুশি দেখা মানে যারা সুখে অসন্তুষ্ট, যারা আপনার প্রতি ঈর্ষান্বিত বা আপনার উপর অনবরত বাজে নজর রাখে, তারা ব্যর্থ হবে। এটি চেষ্টা করো এবং তোমার ব্যবসা এবং সম্পদ সুরক্ষিত থাকবে। তোমার ঘরে যে কোনো বাজে নজর লাগতে পারে অথবা তোমার বাজে নজর দূর হবে। তৃতীয় রুটির টুকরো, রাস্তায় ঘুরে বেড়ানো কোনো বিপদগামী কুকুরকে এই টুকরোটি খাওয়াও। কিছু লোকে প্রশ্ন করে যে আমার কি কুকুরকে খাওয়ানো উচিত? তোমার বাড়িতে কুকুরদের খাওয়ানো উচিত নয়। মনে রাখবে, তোমার কেবল রাস্তায় ঘুরে বেড়ানো পথভ্রষ্ট কুকুরদের খাওয়ানো উচিত, পোষা কুকুরদের খাওয়ানো উচিত নয়। যদি তোমার কালো কুকুর থাকে এটা দারুণ, কিন্তু কুকুরের রং মানে এই নয় যে তুমি যদি কালো না হয় তাহলে তুমি তাকে খাওয়াবে না। তোমার তাদের খাওয়ানো উচিত। এটি তোমার শত্রুদেরও দূর করে। তাদের শত্রুরা তোমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন তারা তোমার ক্ষতি করতে পারবে না। চতুর্থ রুটির টুকরো, শেষটি রাস্তার মোড়ে রাখুন। একে মহামায়ীর নৈবেদ্য বলা হয় এবং এই আচার সম্পন্ন করে মাতৃদেবী আপনাকে সব দিক থেকে রক্ষা করেন। এমনকি যদি কেউ আপনার উপর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক আচার করে থাকে বা আপনার উপর কোনো নেতিবাচক শক্তি নিক্ষেপ করে থাকে, মাতৃদেবীর কৃপায় আপনার কিছু না করেই সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। যদি আপনি প্রতিদিন একটি রুটি 4 টুকরো করতে পারেন, যদি প্রতিদিন না হয় তাহলে অন্তত 4টে শনিবার এটি করুন। আপনি দেখতে পাবেন কিভাবে আপনার জীবনের সমস্ত অসুবিধে স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। এখন মহিলাদের কথা বলা যাক। অনেক মহিলা অভিযোগ করেন যে তাদের স্বামীরা তাদের সাথে ভালো ব্যবহার করেন না। স্বামী স্ত্রীর মধ্যে নিরন্তর ঝগড়া এবং মতপার্থক্য থাকে। এই পরিস্থিতিতে পুরুষেরা কাজে যান, কিন্তু একজন গৃহস্বামী অনেক সমস্যার সম্মুখীন হন। বাড়িতে এত কাজ করার পরেও বা একজন কর্মজীবী মহিলা যদি একজন মহিলা হন, তবুও যদি তার স্বামী তাকে সমর্থন না করে তাহলে তার হৃদয় ভেঙে যায়। আর যদি আপনিও মনে করেন যে আপনার পরিবারের সদস্যরা আপনার স্বামীর প্রতি খুব বেশি বাধ্য বা পথভ্রষ্ট, তাহলে আমি বাসি রুটি ব্যবহার করার একটি উপায় বলবো। আমি একটি মন্ত্র জপ করব এবং তোমার বাসি রুটি ব্যবহার করা উচিত। এটি তোমার জীবনকে অনেক উন্নত করবে। তুমি যদি একজন পুরুষও হও তবু তুমি এই প্রতিকারটি ব্যবহার করতে পারো। যদি তোমার স্ত্রী অন্য কারো প্রভাবে পড়ে থাকে অথবা কিছু ভুল করতে শুরু করে, তাহলে তুমি তার জন্য এই প্রতিকারটি ব্যবহার করতে পারো। কিন্তু মনে রেখো, এটা এমন একজন মহিলা, পুরুষ বা ছেলের জন্য করো যে তোমার অথবা যাকে তুমি যোগ্য মনে করো। এটা এমন নয় যে তুমি তোমার পাড়ায় কোনো সুন্দরী মেয়ে বা বিবাহিত মহিলাকে দেখো, এই তারাই। এটা এমন মনে হয় তুমি তাদের প্রতি মোহিত হয়ে যাও এবং তারপর তাদের নিয়ন্ত্রণ করার কথা ভাবতে শুরু করো। এটা করো না। এই কাজটি বিপরীতমুখী হতে পারে। বিপরীতে তারা তোমাকে আরও বেশি ঘৃণা করতে পারে। এই পদ্ধতিটি তখনই ব্যবহার করো যখন তোমার একজন যোগ্য ব্যক্তি থাকে যে তোমার, অথবা যদি তুমি মনে করো যে তারা তোমার সাথে ছিল এবং সবেমাত্র আলাদা হয়ে গেছে। আপনি যদি দীর্ঘদিন ধরে কারো সাথে থাকেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি অনেক বছর ধরে প্রেমিকা বা প্রেমিক ছিলেন এবং তারপর হঠাৎ করে তারা দূরে চলে যান, আপনি এই প্রতিকারটি ব্যবহার করতে পারেন। তবে এই প্রতিকারটি স্বামী স্ত্রীর জন্য সবচেয়ে ভালো কাজ করে, কারণ রুটি সমানভাবে ভাগ করে নিতে হয়। এমন পরিস্থিতিতে যারা একসাথে থাকেন তারা যদি এই প্রতিকারটি ব্যবহার করেন তাহলে এটি আরও ভালো হবে। যদি তোমার মনে হয় যে অন্য কেউ তোমার সম্পর্কের ফাঁদে আটকা পড়েছে, তাহলে এই পদ্ধতি তাদের নিয়ন্ত্রণ করার একটি দুর্দান্ত উপায়। স্নান এবং ধোয়ার পর সকালে রুটি তৈরি করো। যখন তোমার স্বামী তোমাকে খাবার চাইবে তখন রুটির উপর পেঁয়াজের রস দিয়ে একটি মন্ত্র লিখো, যেমনটা আমি তোমাকে বলবো। ঘি বা মাখন লাগাও এবং রুটিতে পরিবেশন করো। প্রথমে পেঁয়াজের রস বের করে নাও, সামান্য প্রায় 1 চা চামচ প্রয়োজন। তুমি এটি মিশ্রণে ব্যবহার করতে পারো অথবা ঝাঁঝরি করে ছেঁকে নিতে পারো। তারপর একটি প্লেট বা বাটি নাও। তুমি যাকে নিয়ন্ত্রণ করতে চাও তার নাম সিঁদুর দিয়ে লিখো, এমনকি যদি সে তোমার স্বামীও হয়। তোমার রাশির উপর নির্ভর করে এমন কোনো প্রতিকার থাকতে পারে যা তোমার উপকার করতে পারে। যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে তবে একটি সুন্দর কমেন্ট করুন। জয় শ্রীহরি, রাধে রাধে।